ওইটাই আমার স্পিরিট দ্যাট টুক মি হিয়ার টুডে। তারপরে when I completed my graduations, I completed my masters, suddenly I understood that আমার এটা জনরা নয়। আমি স্কুলে গিয়ে পড়াতে মানে ওই রাগী হয়ে বা একটু এতগুলো বাচ্চাকে ম্যানেজ করে হ্যান্ডেল করে পড়াশোনা করাতে বা কোনো টাফ রেসপন্সিবিলিটিকে এত সুন্দর করে ম্যানেজ করতে পারবো না। আমি একদম ফাজিল, ইয়ার্কি, আড্ডা, বন্ধুত্ব এগুলো দিয়ে যদি কোনো ক্যারিয়ার হয় আই ক্যান গো অন উইথ। সো এই যে স্কুলে আমার এতগুলো বছর বা আমার মাস্টার্সে বা আমার গ্র্যাজুয়েশনসে এতগুলো বছর আমি কোনোদিন শিখিনি যে আমি গিয়ে কোনো এরকম ডাইনামিক রোল প্লে করতে পারি, বিকজ দোজ ওয়ার ভেরি বেসিক অ্যান্ড নিডেড অ্যাট দ্য সেম টাইম। বাট যখন আমি বড় হওয়ার পরে when I decided by myself যে I want to do a professional course on radio or TV or media, that was a complete my decision. I gathered the money, I arranged the money and I went to the institution. Bas ওখানে স্যার ছিলেন অ্যাজ এ গ্রুমার। স্যারের কাছে আমার ক্লাস শুরু, তারপর I got all my opportunities. ফার্স্ট কাজ করি আমি, ক্যারিয়ার স্টার্ট করি, এত ইংলিশে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, তারপরে কিচ্ছু কাজে লাগেনি। ওইগুলোর যে বেস্ট উইংস ওগুলো ক্যারেক্টারে অ্যাড হতে থেকেছে। পরবর্তীকালে what I nailed was a segment in radio station called as বৌদি ধরা। So বৌদি ধরা is like not at all like ছেলে ধরা। আমি প্রত্যেকটা বাজারে ভিজিট করতাম সকালবেলায় যখন স্যার আর মানালিদি অন লাইভ থাকতো, তো সেটা ছিল ম্যাড মর্নিং ফিভার 104 FM এ। তো আমি সেই সেগমেন্টে বৌদি ধরা ছিলাম। আমার জন্য বৌদিরাই পাগল ছিল, মানে অল দি হাউস ওয়াইফস ওয়ার ম্যাড ফর মি বিকজ দে ইউজ টু ওয়েট। মানে আমি ছোট থেকে দেখেছি অনেক মানে টিনেজার্স, বয়েজ অ্যান্ড অল ইউজ টু ওয়েট ফর মি সিন্স আই ওয়াজ গ্রোইং, বাট জেনারেলি ইট টুক আ টার্ন when I started my career। তখন আমি দেখতে পাচ্ছি যে সব হাউস ওয়াইফসরা আমার জন্য বা ওয়াকিং লেডিজরা অ্যাট দ্য সেম টাইম ইউজ টু ওয়েট ফর মি ইন দ্য মার্কেটস। তো আমি সেখানে যেতাম, কে কি বাজার করছে সেটাকে দেখতাম, দেখার পরে ওই সেগমেন্টে তাদের বাজারে কি কি আইটেনারি আছে সেটা রেডিওতে রিপোর্ট করতাম। তাকে দেখতে কেমন লাগবে সেটা একটা অন এর আপনারা যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন যে তাকে এক্স্যাক্টলি কেমন লাগছে সেটাও আমি ডিসক্রাইব করতাম। তারপর একটা 1 মিনিটের রেসিপি, সেই রেসিপি দিয়ে তারপর তাকে যে গিফটটা দেওয়া হতো দ্যাট ওয়াজ অলসো ভেরি ইউনিক। কোনোদিন এক প্যাকেট টাটা নুনের প্যাকেট, কোনোদিন একটা হলুদের প্যাকেট, কোনোদিন 1 কেজি আলু, দ্যাট ইজ আউট অফ হার লিস্ট যেটা তার পেন্ডিং আছে। So all of it together, এই জার্নিটা is awesome. It's still going on, we are still rocking it, and that's it. আমি শুধু এটাই বলতে চাই যে বাচ্চাদের ডেইলি পড়াশোনার মধ্যেও এর বাইরেও কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অবভিয়াসলি ইম্পর্টেন্ট, যেটা অনেক ক্ষেত্রেই বাচ্চারা এখন স্কুল টাইমিং এর পর বাড়ি গিয়ে আর কোনো ক্লাসেস করার মতন অবস্থায় থাকে না। মানে তাদের শুধু প্রাইভেট টিউশন, স্কুলস অ্যান্ড দ্যাটস ইট। তো যেইটুকু করতে হয় সেইটুকু স্কুলের মধ্যেই করলে আই থিঙ্ক দে গেট আ বেটার প্ল্যাটফর্ম। মোর ওভার এই যে মানে এতগুলো ক্লাব হাউস এগুলো এখন স্কুলে হয়েছে, তো এই যে সব প্রোফাউন্ড পিপল আর দেয়ার, ট্রেনার্স আর দেয়ার টু ট্রেন দেম। তো স্কুলের মানে ব্যাকগ্রাউন্ড থেকেই যদি দে গেট অ্যান অপরচুনিটি টু পার্টিসিপেট ইন ফিউচার সামওয়্যার বিগার, সো দে আর অলওয়েজ ইন আ স্টেপ ahead. So that's what সবাইকে জানাই থ্যাংক ইউ for having me here, for having us here. Thank you so much. একটা জিনিস বিদায় নেওয়ার আগে একটু কনসার্ট করে মাথায় এলো সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে we all have antennas. Do you agree? আমরা সবাই একটা করে অ্যান্টেনা ক্যারি করি, আমাদের ইনভিজিবল অ্যান্টেনা মাথার পেছনে। টিভির মতো বলতে চাইছো আগেকার দিনে যেরকম টিভি মানে আগে তো ছাদে লাগানো থাকতো, সেটাকে অ্যাডজাস্ট করে করে আবার ছবি এলো এটা বলতে হতো, সেটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট টিউব ইজ ওভার। তারপরে we had TVs with antennas, you remember? বাড়িতে অ্যান্টেনা বেরিয়ে থাকতো দুটো, সেগুলোকে আবার ঠিক করা হতো। So all of us you know, human beings, we all have antennas যেগুলো দেখা যায় না। সেই অ্যান্টেনাগুলো অ্যাকচুয়ালি রিসিভার। সেই রিসিভারগুলো কিন্তু আমাদের মধ্যেই আছে, প্রত্যেকটা হিউম্যান বিং কিন্তু সেই রিসিভারগুলোকে নিয়ে জন্মায়। এখন ডিপেন্ড করছে যে কার কতটা অ্যান্টেনা ওপর দিকে খোলা রয়েছে, সে কিন্তু ততটাই বেশি রিসিভ করতে পারে বা পারবে। তার সক্ষমতা কিন্তু তার অ্যান্টেনার যে মানে কতটা খোলা রয়েছে তার উপরে। সুতরাং একটি বাচ্চা যখন সে বাড়িতে ধরুন টিভি তো এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, এখন তো সারাক্ষণ সবার হাতে মোবাইল ফোন, but be it a mobile phone or a computer or a tab or a television, যাই হোক যেখানে আমি অডিও ভিজুয়াল মিডিয়াম দেখছি, সেটা রেডিও হতে পারে, সেখানে ভিজুয়াল নেই। তো বাড়িতে যদি কোনো এরকম কোনো মিডিয়াম চলে যেখানে ধরুন কোনো